হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তাণ্ডবের 2 নম্বর গান চলে আসলো, লিচুরো বাগান, যেটা গেয়েছে প্রীতম হাসান এবং জেফার। তো এর আগে তুফানের যে প্লে লিস্টটা ছিল সেখানেও কিন্তু প্রীতম হাসানের বেশ ভালো একটা কন্ট্রিবিউশন ছিল, এবং যেহেতু তার মিউজিক টেস্ট ভালো এবং এই ব্যাপার সম্পর্কে তার আইডিয়া খুবই বেশি যে বর্তমান জেনারেশনের যে ছেলেপান তারা কোন ধরনের গান পছন্দ করে, তিনি কিন্তু তার গানের মাধ্যমে বা তার কম্পোজিশনের মাধ্যমে অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে, অনেক শ্রোতার কাছে পৌঁছাতে পারে। সো এই ব্যাপারটার জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং তার গানগুলো আপনি দেখবেন যে কিছু গান থাকে খুবই ক্লাসিক, যেটার টার্গেটেড লিসেনার হলো একদম ক্লাসিক ধাঁচের কিছু মানুষ, আবার কিছু থাকে একদমই মাস, মানে সব মানুষের কাছে ভালো লাগবে, লাইক লোকাল বাস, গার্লফ্রেন্ডের বিয়া, এই টাইপের কিছু গান। সো সেখান থেকে এই গানটা কেমন হয়েছে, তো দেখেন এই গানটা কেমন হয়েছে সেটা বলার আগে আমি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হলো, দেখেন আমাদের বাংলা সিনেমার যে একটা ল্যাঙ্গুয়েজ বা সিগনেচার কিন্তু এত বছরেও তৈরি হয়নি। মানে একটা সিনেমা দেখলে আপনি বলতে পারবেন না যে এটা একটা বাংলা সিনেমা। মানে বিষয়টা কিরকম, একটা সাউথের সিনেমা যদি কোথাও চলে, আপনি যদি একজন মুভি প্রেমী হন বা লেটসে আপনি খুব বেশি মুভি দেখেন না বাট টুকটাক সিনেমা দেখেন, তো সেখান থেকে আপনি সিনেমার হয়তো একটা ফ্রেম দেখেই বলে দিতে পারবেন যে এটা একটা সাউথের সিনেমা, অথবা লেটসে একটা বলিউডের সিনেমা চলতেছে, সেখান থেকে একটা ছোট দৃশ্য দেখেই আপনি বলে দিতে পারতেছেন যে এটা একটা বলিউডের সিনেমা। আবার আমি যদি স্প্যানিশ সিনেমার কথা বলি, তাদেরও কিন্তু সিনেমার আলাদা একটা টোন আছে, তো সেটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা একটা স্প্যানিশ সিনেমা। অন্যদিকে হলিউড সিনেমার কথা না হয় বাদ দিলাম, সেটা যে কেউ দেখেই বলে দিতে পারবে। তো সবার সিনেমার মধ্যে কিন্তু তাদের আলাদা একটা সিগনেচার আছে। এখন আমাদের বাংলা সিনেমার মধ্যে কি এই ব্যাপারটা নেই? উত্তর হলো ইয়েস, এই ব্যাপারটা নেই, দুঃখজনক হলেও সত্যি। এখন এটা হয়তো আপনি বলতে পারবেন যে কিছু ভালো ডিরেক্টর আছে, তাদের কাজের যে সিগনেচার আছে, মানে তারা একটা প্যাটার্ন ধরে কাজগুলো করে, তাদের সিনেমার যে কালার গ্রেডিং বা তাদের সিনেমার যে ট্রিটমেন্ট বা গল্প বলার ধরন, সেটার মধ্যে হয়তো কিছু মিল খুঁজে পাবেন। বাট সত্যিকার অর্থে আমাদের বাংলা সিনেমার যে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা সিগনেচার এখনো তৈরি হয়নি। এর কারণ হলো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন জিনিসপত্র আনি। বিষয়টা নেগেটিভলি আমি একদমই দেখছি না, বাট সেটা হয় কি, এত ব্যাপার আনার ফলে আমাদের নিজেদের যে একটা সিগনেচার তৈরি হবে সেটা কিন্তু তৈরি হচ্ছে না। এখন আপনি বলতে পারেন অন্য ইন্ডাস্ট্রিগুলোকে আনতেছে না, ডেফিনেটলি আনতেছে, বাট সমস্যাটা হচ্ছে তারা ইন্সপায়ারেশন নিক বা অন্য একটা ইন্ডাস্ট্রির একটা স্পেশাল সিকোয়েন্স নিজের সিনেমায় আনুক, বাট এর মধ্যে নিজেদের একটা সিগনেচার তৈরি করে। বাট সেই ব্যাপারটা হয়তো আমরা এতদিন সিনেমা নির্মাণের পরেও পারতেছি না। বাট ভালো ব্যাপার হলো, পজিটিভ ব্যাপার হলো, অনেক ডিরেক্টররা কিন্তু এই ব্যাপারটার যে ওয়ালটা ব্রেক করে ফেলতেছে রিসেন্ট টাইমে, তাদের নিজেদের সিনেমার মাধ্যমে একটা সিগনেচার সেট করতেছে। তো সেখান থেকে আমি বলতে চাইবো এই যে গানটা একদমই ডিফারেন্ট হয়েছে। অনেকেই গানটা দেখে এই ব্যাপারটা প্রথমেই বলবেন যে কোকি স্টুডিওর যে গানগুলো হয় সেটার যে অ্যাপ্রোচ, এই গানের অ্যাপ্রোচটাও কিছুটা সেরকম, বাট গানটা ডিজাইন করা হয়েছে একটা ফোক গান এবং সেটার সাথে মডার্ন যে কিছু এলিমেন্ট, দুইটাকে জাস্ট খুব সুন্দরভাবে কম্বাইন করে বলতে পারেন একটা ফিউশন করে জাস্ট নির্মাণ করা হয়েছে, এবং এই বিষয়টা আমার বেশ ভালোই লেগেছে। এখন অন্য দেশের একটা আর্ট আমরা ডিরেক্ট যদি আনি, সেটা জাস্ট একটা চুরি হয়ে যায়, বাট সেটার সাথে আমরা যদি আমাদের নিজেদের একটা সিগনেচার অ্যাড করতে পারি, নিজেদের মতো করে প্রেজেন্ট করতে পারি, দেন সেখানে আমাদের একটা আলাদা সিগনেচার তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। এবং এই ব্যাপারটা সব ক্ষেত্রে আপনি দেখবেন, সেটা হোক সিনেমার ক্ষেত্রে, অন্য কোনো আর্টের ইন্ডাস্ট্রি হোক, সেসব ক্ষেত্রে ইভেন আপনি দেখবেন যে যে সকল সিনেমা ইন্সপায়ার্ড হয়ে নির্মাণ করা হয় সেটার মধ্যেও কিন্তু এই ব্যাপারটা ওয়ার্ক করে। এই যে ইগভিলেন, কোরিয়ান একটা জনপ্রিয় সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে নির্মাণ করা হয়েছে, বাট সেটার মধ্যে কিন্তু তারা নিজেরা অনেক পরিবর্তন এনেছে। পুরো সিনেমাটাকে কিন্তু ইন্ডিয়ালাইজ করা হয়েছে, মানে কোরিয়ান যে সিনেমাটা সেটাকে যে হুবহু কপি করা হয়েছে সেই ব্যাপারটা কিন্তু করা হয়নি। এবং এই গানের ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচটা, আইটেম সং মানে ধুম ধারাকা নাচা কোদা একদম প্রত্যেকটা গানে থাকতেই হবে, এই ব্যাপারটার বাইরে এসে তারা যে ইউনিক কিছু করার ট্রাই করেছে, এই ব্যাপারটা আমি একদমই পজিটিভলি দেখতেছি। এবং পুরো গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এখানে ফোক এবং এই যে বললাম মডার্ন, দুইটার একটা ভালো ফিউশন ছিল এখানে, এবং এই ব্যাপারটা কিন্তু প্রীতম হাসান বেশ ভালোভাবে করতে পারে। জেফারের কথা যদি বলি, দেন রিসেন্ট 2-3 বছরে তার যে বেস্ট গান ছিল নিয়ে যাবে কি, দাগি সিনেমার গান। এখানে যে তিনি খুব একটা খারাপ করেছে সেটা আমি বলবো না, গানটা শুনতে বেশ ভালো লাগছে, এবং গানটার যে পুরো কোরিওগ্রাফিটাও বেশ ভালো, বেশ কালারফুল, মানে চকচকা ফকফকা বলতে পারেন, এবং পুরো গানটার স্পেসিফিক কিছু ফ্রেম খুবই সুন্দর। এবং সাবিলা নূরকে হয়তো এর আগে আমি কোনো সিনেমায় বা কোনো নাটকে এত সুন্দর দেখিনি। গানের একদম মধ্যভাগে তাকে খুবই সুন্দর লাগে, সাদা একটা ড্রেসে বেশ বিউটিফুল লাগে, এটা অস্বীকার করার কোনো চান্সেস নেই। সো এই যে পুরো গানটার যে সেট আপ, অ্যারেঞ্জমেন্ট এবং কালারফুলের যে ব্যাপারটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং প্রতিনিয়ত যে গানগুলো আমরা দেখি, পার্টি সং এর যে একটা টেমপ্লেট বা আইটেম সং এর যে একটা টেমপ্লেট, সেখান থেকে বেরিয়ে এসে সিনেমার যে নায়িকা থাকবে তার মাধ্যমেই গানটা ডিজাইন করানো, এই ব্যাপারটা আমি পজিটিভলি দেখতেছি। আমার কাছে এই অ্যাপ্রোচটা বেশ ভালোই লেগেছে। তবে কিছু ত্রুটি এখানে আমি দেখেছি, সেটা হলো গানটার যে ভিডিও ভার্সনটা, গানটা তো আপনারা সবাই দেখেছেন, তো সেখানে সাবিলা নূর এবং শাকিব খান যখন ডান্স করে, তাদের যে এনার্জি লেভেলটা কোথাও গিয়ে দেখবেন যে ম্যাচ
করে না, মানে শাকিব খান যত এনার্জেটিক ভাবে ডান্স করতেছে সাবিলা নূর হয়তো একটু কম এনার্জি দিচ্ছে, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে সাবিলা নূর অনেক বেশি এনার্জি দিচ্ছে বাট শাকিব খান হয়তো সেটাকে রিচ করতে পারতেছে না। এইরকম একটা ব্যালেন্সের ইস্যু কয়েকটা জায়গায় ছিল, বাট আমি মনে করি যে এটা খুব একটা বড় ইস্যু হবে না, অনেকে হয়তো ব্যাপারটা খেয়ালই করবে না। সো সব মিলিয়ে গানটা আমার কাছে চমৎকার লেগেছে এবং প্রীতম হাসানের যে মিউজিক টেস্ট বেশ ভালো। আমি চাই তিনি বাংলা সিনেমায় আরো প্রচুর গান করুক এবং একটা সিনেমা ইন্ডাস্ট্রি বুম হওয়ার সাথে সাথে আশেপাশের অনেকগুলো ইন্ডাস্ট্রি বুম করে। সো আমি চাই বাংলা ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাক, আশেপাশে মিউজিক এবং আরো যে ছোটখাটো ইন্ডাস্ট্রিগুলো আছে সেইগুলো সামনে এগিয়ে যাক। সো এই ছিল পুরো গান নিয়ে আমার মতামত। গানটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন টাটা।